আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে শুক্রবার, আর শুক্রবার মানে তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। তো আজকে হচ্ছে আমাদের 3 জনের জন্য রান্না বান্না হবে, আমার 2 মেয়ে আর আমি। কারণ আমার হাজবেন্ড হচ্ছে একটু ঢাকার বাইরে গেছে, তো সেজন্য আমার মেয়েদের আবদার হচ্ছে বিরিয়ানি খাবে, তারা চিকেন বিরিয়ানি খাবে। তো আমি হচ্ছে ঝটপট চিকেন বিরিয়ানি রান্না করতেছি। তো আজকে আমি যেই স্টাইলে চিকেন বিরিয়ানিটা রান্না করতেছি, এভাবে আমি কখনো আসলে রান্না করি নাই। রান্নার সময় কম ছিল, সেজন্য ভাবলাম যে এভাবে আজকে রান্না করি, আর ভিডিওটা করে রাখছিলাম। ভাবলাম যে যদি পারফেক্ট হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব, আর যদি পারফেক্ট না হয় তাহলে তো আর শেয়ার করব না। তো দেখলাম যে আসলে পারফেক্ট হয়েছে, সেজন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে যা যা কিছু করতে হয়, আসলে বিরিয়ানি তো সবাই রান্না করতেই জানে, সেরকম ভাবে এটা বলার কোনো কিছুই নাই। তো এখানে আমি যা যা মশলাপাতি দরকার সবকিছু দিয়ে রান্নাটা কষিয়ে, তারপর আমি বিরিয়ানির একটা মশলা ব্লেন্ডারে করে নিয়েছি। তো সেটাও দিয়ে ভালো করে কষিয়ে মুরগির মাংসটা এখানে খুব ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে এখানে দুধ দিয়ে আর একটু রান্না করে নিব। আমার হাতের বিরিয়ানি, পোলাও এগুলো কিন্তু আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমার মা বলে যে তুই পানির মাপটা খুব ভালো জানিস, যেটা আমি আমার ক্ষেত্রে আমি তো মাপযোগ করে দেই না, সেজন্য আমার ক্ষেত্রে একটু 19-20 হয়ে যায়, কিন্তু তোর ক্ষেত্রে তুই সেটা খুব পারফেক্ট করে করতে পারিস। সেজন্য দেখা যায় যে আমি বাসায় গেলে আমার মা আমাকে বলে যে তুই বিরিয়ানি বা পোলাও কোনো কিছু রান্না করলে বলে যে তুই বসিয়ে দে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপর এখানে হচ্ছে আমি যেটা করেছি আর কি, যে কারণে আমি বললাম যে আজকে একটু অন্যভাবে মানে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি ঝটপট। সবাই হচ্ছে বিরিয়ানির ক্ষেত্রে যেটা হয়, মাংসটা আলাদা রান্না করে হয়তো তুলে ফেলে, না হয় আলাদাভাবে রান্না করে। তো আমি রান্না করে আর মাংসটা আসলে তুলি নাই, সেই মাংস রান্নার উপরেই মানে যতটুকু দরকার সেই অনুযায়ী পানি দিয়ে, পানিটা বলক আসা অব্দি আমি মানে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো বলক আসার পর আমি চালগুলো দিয়ে দিছি। তো চালগুলো দেওয়ার পর আমি আর ঢাকি নাই, পানিটা শুকিয়ে আসার পর আমি ঢেকে রাখি, তারপর হচ্ছে আমি দম দিয়ে রাখি। তো আমার মার কাছ থেকে আমি রান্না শিখছি, জিনিসটা এরকম না আসলে, কিন্তু আমি রান্নাটা কিন্তু নিজেই শিখছি। কারণ বিয়ের পর আসলে একা বাসা নিয়ে থাকতে হয়েছে। আমার মায়ের বাসা অনেকটা দূরে, আর আমার শাশুড়ি তো দেশে গ্রামের বাড়িতে থাকে। তো একা বাসা নিয়ে থাকার কারণে হয়েছে যেটা মানে আমি একাই সবকিছু শিখছি। আর তখন কিন্তু সেরকম মানে স্মার্টফোনের কোনো ছিল না যে ইউটিউব দেখে যে রান্না শিখবো, তখন সেটাও ছিল না। তো মোট কথা বলতে গেলে আমি একদমই নিজে একা রান্না শিখছি। টুকটাক যখন আটকে যাইতাম তখন মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতাম। আর আমার বিরিয়ানিটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, মানে ঝরঝরা হয়েছে। তো আজকের মতো এই তো এগুলোই ছিল আজকে আমাদের 3 মামের খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চের আয়োজন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।